মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ পূর্বী সংসার। কেমন আছো বলো? আজকে দুটো অকেশন আছে, স্পেশাল অকেশন। একটা হচ্ছে দোল আর একটা হচ্ছে ওর জন্মদিন। দুটোই একসঙ্গে পড়ে গেছে। আর তোমাদের সবসময় প্রথমে বলে দিচ্ছি কি হ্যাপি হোলি, খুব এনজয় করো আর ভালো মতন রং খেলো, সাবধানে খেলবে কিন্তু। বাইরে বেরোলে বা একটুখানি খুব সাবধানে। আর এখন আমার এই স্নান করে এলাম, স্নান করে এবার যাবো ঠাকুরের ফুল আনতে। এখানে গেছে পূর্ণিমা, ওর ছুটিও আছে, একটুখানি ঠাকুরকে আবির টাবির দেবো। আর রান্না বান্না খুবই স্পেশাল তো করতেই হবে। এমনি আজকে পূর্ণিমা তো ওর ইচ্ছা ছিল চিকেন টিকেন খাবার, কিন্তু আমি বললাম কি আজকে তো পূর্ণিমা খেতে পারবে না। আমি আর খেলাম না, সেটা কোনো বড় ব্যাপার না, কিন্তু ওকে আমি বলছি তুমি মাছ খেও আর কিছু একটা স্পেশাল ডিশ বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন যাচ্ছি ঠাকুরের পুজোর মালা নিতে, একটুখানি, বেশি দূর নয়, চলো। ধুপো, বেলপাতা দেবে, আম শাখা দিতে হবে না, আর এইগুলো আলাদা দিয়ে দেবে না। ওই একটা বেলপাতা এই খারাপ আছে, দেখো তো। আর এই মালাগুলো কত করে? এটা পাঁচটা দিয়ে দাও। এগুলো 7? বাবা এত দাম কেন? ওটা 5টা দিয়ে দাও। আর একটা মালা দিয়ে দাও জবা ফুলে। কোনটা? ওটাই না? আমার বর কালকে এসেছিল, ঠিক আছে। এইগুলোই 20 টাকা করে নি। আমি ধূপকাঠি নি, এমন নাকি নি। একটা দাম বেশি নিলে পরে আমি তো বুঝতে পারবো না, বলো। আমি তো নি, এমন তো ঠাকুর পুজো করছি, আমি সবকিছুই নিচ্ছি। এটা একটু ঢুকিয়ে দাও তো। এইটাই না, এটাই। এখানে দেখো আমি কি সুন্দর সাজিয়েছি ঠাকুরকে, মালা দিয়েছি। ও একটু বড় মালা নিয়ে আসি, ছোট মালা নিয়ে এসেছি। আর এখানে শিব ঠাকুর, আর এখানে দেখো সব হয়ে গেছে। আমার না ঠাকুরকে সাজাতে এত ভালো লাগে, চিন্তার বাইরে। আমি ঠাকুরকে ফুল দিয়ে সাজাতে এত ভালোবাসি, আমার ছোটবেলা থেকে অভ্যেস। আর এটা হচ্ছে আবির, ও নিয়ে এসছে 7 রকম আবির। ভালো করে দাও। সব রং দেবে ঠাকুরকে। আসেনি বাড়িতে।
এই দেখো আমার আলু ভাজাটাকে আমার আলু ভাজা নিচ্ছ কেন? ওকে আমি পাউরুটি দিয়ে বাটার দিয়ে করে দিয়েছি, টোস্ট করে দিয়েছি। তাও দেখো আমার বাসি রুটি দিয়েছি, আজকে পূর্ণিমা, রুটি পোড়াতে নেই, তো সেই জন্য আমি সেঁকলাম না রুটিটাকে। বলে পূর্ণিমা বা বৃহস্পতিবারেতে রুটিকে পোড়াতে নেই, মানে রুটি বা অন্য কোনো জিনিসকে পোড়াতে নেই। তো আমি ওই কালকেরটাই নিয়ে নিয়েছি, কিন্তু সেঁকিনি, মানে তাই সেঁকা হয়নি, তাহলে পুড়বে না জিনিসটা। চা নিয়ে নিয়েছি, এমনি চা নিয়েছি, ঘি নিলাম না, কেন কি কোলেস্ট্রল হয়ে গেছে আমার। আর এখানে আছে আলু ভাজা, এখানে টোস্ট, আর ইনি এখন আমার জিনিসগুলোকে নিয়ে খাচ্ছে। না খাও। ভাত হয়ে গেছে, পায়েস বসিয়েছি, দেখো কাজু দিয়ে বসিয়েছি, আর সুগার ফ্রি ওর মতনই করেছি, একটুখানি অল্প সুগার ফ্রি দিয়ে করে দেবো। আর এই কাজু দিয়েছি, ব্যাস আর কিছু দিইনি। আর এখানে আছে মাশরুমটা করবো। আর এখানে ওর মাছটা একটু মাখা করে দেবো। মাছটা আমি তো আজকে খাবো না, আজকে পূর্ণিমা বলে, আমার সব নিরামিষই খাবো আমি আজকে। আর এখানে একটু ঢ্যাঁড়স ভাজবো, 5 রকম করবো। আর লাউ দিয়ে মুগের ডাল করবো। আর এই 2 রকম ক্যাপসিকাম নিয়েছি, মাশরুমের মধ্যে দেবো। আর এই ফুলকপিটা একটু বড়া করে দেবো ওকে। আর আলু ভাজবো, ব্যাস আলু ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। হয়ে গেল 5 রকম। এই তো তোমার মাশরুম হবে, মাছ হবে, আর পাঁপড় ভাজবো, ঢ্যাঁড়স ভাজা, আর আর ফুলকপি বড়া, 5 রকম হয়ে গেল। আর পায়েস থাকবে, ব্যাস হয়ে গেল ওর 5 রকম। কেটে নিই এবার ঝটপট করে। এখানে আমার মাশরুম আর আলুটা এখানে সেদ্ধ করে নিচ্ছি, জলটা ফেলে দেবো। আর এখানে ওকে রসুন দেবো একটুখানি। আর এখানে ক্যাপসিকাম, আর 3 রকম ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ একটু চৌকো করে কেটে দিই, একটু ভালো, মানে গার্নিশ করতে ভালো লাগবে। আর এখানে ইয়ে করেছি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর আদা, বাস এটা পেস্ট করে নেবো। পেঁয়াজটাকে কুচিয়ে দেবো, তাই তো? পেঁয়াজটা কুচিয়ে দেবো। আর কাজুটা দেবো, আলাদাভাবে পেস্ট করবো। এখন শুধু এটাকে পেস্ট করে নিই, আর এটাকে সিদ্ধ করে জলটা ফেলে দেবো। গরম মশলা দেবো তো? হ্যাঁ। সরষের তেল রিফাইন্ড তেল মিক্স করে দেবো, সরষের তেল দেবো। সরষের তেল রিফাইন তেল মিক্স করে দে। সরষের তেল আর রিফাইন তেলটা মিক্স করে দিচ্ছি। আর একটুখানি মাশরুমটা ভেজে নেবো, হালকা করে ফ্রাই করে নেবো। আর এখানে আছে কাজু আর বাদামের পেস্ট, আর এটা টমেটো, আদা, রসুন পেস্ট, আর এটা পেঁয়াজ কুচি। একটুখানি হালকা করে ফ্রাই করলে পরে যে গন্ধ ছাড়ে মাশরুমের, সেই গন্ধটা চলে যাবে। তো সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, একটুখানি চলে যায়। আর বাদামটা একটুখানি হালকা করে ফ্রাই করবে, বেশি ফ্রাই করলে পরে জিনিসটা চলে যাবে, একদম খারাপ লাগবে, টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি খুব কম করে ফ্রাইটা করছি। আর ক্যাপসিকাম এগুলো ভাজবার দরকার নেই, এটা ওপর থেকে একটুখানি দিয়ে দেবো, একটু গার্নিশের জন্য, বাস একটুখানি এলাচ দেবো, দারচিনি, আর একটু তেল দেবো। এমনি শুকনো গরম মশলা দেবো তো? হ্যাঁ দাও।
গরম পড়েছে আর আমার শাড়ি ফাড়ি পরার মতো ক্ষমতা নেই। আর এই গরমের নাইটিটা বার করে নিয়েছি, সব 3-4টে নাইটি আমার গরমের আছে, সেগুলো বার করে দিয়েছি। শীতকালে নাইটিগুলো সব ঢুকিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর পেঁয়াজ কুচি দিচ্ছি আমি। বাটার ফাটার লাগবে? হ্যাঁ লাগবে। হ্যাঁ দাও। না, আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে কি তুমি হলুদ দেবে, এটা সাদা মতন হবে। আর ঠিক আছে, একটুখানি জাস্ট একটুখানি দেবো, দিতে হয় রান্নার মধ্যে। আমি নিজে করতে পারি, কিন্তু ওকে জিজ্ঞেস করে করে করি করে, কেন কি ও আজকে বার্থডে বয়, তোকে জিজ্ঞেস করে নেওয়াটা ভালো লাগে। আমার মুখ কাজ খাবে, মুখ কাজ খাবে তো। আর এই পেস্টটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে। নুনটা দিয়ে দিই। অল্পই দিচ্ছি, পরে বেশি দেবো। একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, এটা ভালো লাগবে। একটুখানি কষিয়ে নিচ্ছি, তারপরে এটা দেবো তো। জল দেবো না, জল দেবো, অল্প জল। জল পরে, একটু গরম জল, হালকা গরম জল, তাই তো? ঠান্ডা জল দেবো না, গরম হয়ে গেছে, জল গরম হয়ে গেছে সব। অল্প একটু সুগার ফ্রি দিচ্ছি, বেশি দিচ্ছি না। একটুখানি জল দেবো, দিয়ে এই পেস্টটা দিয়ে দেবো। दे दो এই দেখো হয়ে গেছে, অনেকটা একদম ঠিক হয়ে গেছে। দেখো ঠিক হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর উপর থেকে দিয়ে দেবো এই ক্যাপসিকাম গুলো, লাল হলুদ সবুজ। আর একটুখানি ঘি দেবো। আর মাখন। কমপ্লিট। কি সুন্দর লাগছে না, কালারফুল মাশরুম। কি নাম দেবে এটাকে? মাশরুম মশলা। মাশরুম মশলা, ঠিক আছে। এটা ওর আজকে স্পেশাল বার্থডে ডিশ। ভাজছি, অল্প করেই করছি সবকিছু, কেন অনেক রকম আইটেম, মানে অনেক রকম মানে 5 রকম করছি বলে অল্প করে করছি সবকিছু। আর শুধু এই আলুটা ভাজবো, জিরে ফোড়ন দিয়ে ভেজে নেবো। আর এইটা হচ্ছে ফুলকপিটা বড়া করে নেবো, খালি হয়ে যাবে। মাছটা করবো, ডাল হয়ে গেছে, পায়েস হয়ে গেছে। আর এই দেখো আজকে
কাঁসার থালা, ওর জন্য গ্লাস আর বাটি। আর এখানে আছে মাশরুম মশালা মশালা। আর এটা হচ্ছে পায়েস, ওর জন্যই করেছি, সুগার ফ্রি দিয়েছি, চিনি দিইনি। আর এখানে আছে ওর ঢেঁড়স ভাজা আর একটা রসুন লঙ্কাও আছে। আর এটা আছে আলু ভাজা, সব অল্প অল্প করে করেছি, কিছু বেশি করে করিনি, কম কম করে করেছি। আর মাছ, আর এটা হচ্ছে পাঁপড় ভাজা, আর এগুলো হচ্ছে ফুলকপি বড়া, আর এটা হচ্ছে ডাল। আর এবারে ওর এখানে বেড়ে নেবো থালার মধ্যে। আর ডাইনিং টেবিলে দিলাম না, কেন কি ওখানে বাবা অনেক জোরে টিভি চালিয়েছে, কিচ্ছু শোনা যাবে না, এই জন্য আমি এখানে দিয়ে দিলাম ওকে টেবিলেতে, রুমেতে। আর এখানে দেখো সব গুছিয়ে দিয়েছি। আমি ওকে কিছুও গিফট দিতে পারলাম না, কেন কি আমি কি ওর থেকেই আমাকে চাইতে হবে যা দেবো ওকে। সেই জন্য আমার এই ভালোবাসা, ওকে রান্না করে দেওয়াটাই আমার সবচেয়ে বড় ভালোবাসা ওর প্রতি হচ্ছে। আর আমি মনে করি এই সবচেয়ে বড় গিফট হচ্ছে ওর জন্য, তাই তো? তাই তো? হ্যাঁ। তো এই জন্য আমি ভালো মতন খুব সুন্দর করে রান্না করেছি, ভালো মতন গুছিয়ে ওকে দিয়েছি। এইটাতে আমিও খুশি, খুব আমি সত্যিকার খুব খুশি যে আমি ওকে করে দিয়ে এতটা গুছিয়ে দিয়েছি। তার জন্যে এটাই আমার সবচেয়ে বড় গিফট হচ্ছে ওর জন্য। আমি কোনো ডেকোরেশন কিছু করতে পারলাম না, কিছু না, হ্যাপি বার্থডে কিছু না, স্টিকার দিয়ে। আমার এইটাই সবচেয়ে বড় ওকে গিফট হচ্ছে। আমি প্রথমটা ওকে খাইয়ে দিই, তারপরে ও খাবে। আজকে যদি ওর মা বেঁচে থাকতো তাহলে আমাকে দেখেও খুশি হতো কি বউ, আমার বউ এত কিছু ছেলের জন্য করে দিয়েছে। যাই হোক, তার আত্মা দেখতে পাচ্ছে কি তাকে আমি এতটা গুছিয়ে দিয়েছি। মুখেতে কিভাবে গাল রং লাগিয়েছি আর আমার পুরো কমপ্লিট। আজকে আমার জন্মদিন আর হোলি দুটোই একসঙ্গে গাল মাখিয়ে দিয়েছে। আর এই ড্রেসটা সে পরে নিয়েছি, হোয়াইটের মধ্যে রেড। আর কেমন লাগছে বলো, এই সেটটা পরে নিয়েছি। আর এমনি রাখলাম, বেশি লং করছি না ভিডিওটা। খুব এনজয় করলাম ওর বার্থডে আর হোলি দুটোই খুব এনজয় করলাম। এখন সন্ধ্যেবেলা একটুখানি রং টং লাগালাম ওকে, ও আমাকে লাগালো, বাস এই অব্দি। আর কেমন লাগবে ভিডিওটা বলো, আর আমার রেসিপিটা কেমন লেগেছে আজকে, এটা আমি বানিয়েছি মাশরুমটা, নিশ্চয়ই কমেন্টস করে বলো আমাকে। যদি ভালো লাগে তো প্লিজ আমাকে বলো, নিশ্চয়ই তোমরাও ট্রাই করো। এই অব্দি রাখলাম ভিডিওটা, খুব সাবধানে থেকো। কালকে আরেকটা হোলি আছে, বড় হোলি আছে, তো ওটা খুব খেলো, এনজয় করো। আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তো, আর লাইক করো একটা, যদি ভালো লাগে তো, জোর করে না, যদি ভালো লাগে তো লাইক নিশ্চয়ই করো। পুরবী সংসার ইনস্টাগ্রামেতে আছি আর ফেসবুকে যেতে আছি, পুরবী সংসার ফলো করো। খুব সাবধানে থেকো। আর রাখলাম 9:30 বাজছে, এখন যাবো রান্না করবো। মানে একটু রুটি করবো, আর ইচ্ছা ছিল একটুখানি মালপোয়া টালপোয়া বানাবো, একটুখানি নিমকিটা বানাবো। যদি দেখি কালকে যদি হয় তো কালকে বানাবো, তোমাদের শেয়ার করবো এই রেসিপিটা। সবাই জানো তোমরা, কোনো বড় ব্যাপার না। তো আমি চেষ্টা করি তো ওটা ভিডিও করবো। আর এমনি রাখলাম, খুব সাবধানে থেকো। লাভ ইউ, টেক কেয়ার, টাটা, হ্যাপি হোলি। কি বলো? হ্যাপি হোলি।